শিরিনের মায়ের সব প্ল্যান ভেস্তে দিয়ে পারুলের বাবাকে খুঁজে পেল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় সৌমিত্র ভেবেই চলেছে গায়ত্রী দেবী কোথায় গেলেন। এই কথাগুলো ভাবতে ভাবতেই বারবার সিগারেট খেতে থাকে। অন্যদিকে দেখা যাবে সকাল হয়ে যায়। পারুল ঘুম থেকে উঠে যায়। তখন সে বলে, এই ঘুমিয়ে পড়েছিলাম। কে এলো কে গেল কিছু দেখেছিস? তখন বলা হয় কেউ বেরোয়নি আর কেউ যায়নি। তখন পারুল বলে, যে ছিল তো আমি তো ঘুমিয়েছিলাম। তখন রায়ান বলে, হ্যাঁ রে, আমি জেগেছিলাম। চল এবার বাড়িতে যেতে হবে। না হলে সারাক্ষণ এই রোদে বৃষ্টিতে ভিজেছিস, বাচ্চার ক্ষতি হতে পারে। তখন পারুল বলে, হ্যাঁ, এখন তো শুধু বাচ্চার জন্যই, তাই না? এরপর বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তারা। ঠিক তখনই শিরিনদের বাড়ির বাইরে কাজের বুটি ভিতর থেকে ময়লা ফেলে যায়। বড় বিপদ হয়ে যায়। ঠিক সেই সময় পারুল সবটা দেখতে থাকে। এরপর সে চলে গেলে সেখানে গিয়ে পারুল কয়েকটা সিগারেটের টুকরো পায়। যা হাতে তুলে নিয়ে রায়ানকে বলে, এই সিগারেটগুলো তো কাকু এই ব্র্যান্ডের সিগারেট খায়, আমি জানি। আমার মনে হচ্ছে এগুলো সত্য খাওয়া হয়েছে। তার মানে কাকু এই বাড়িতেই আছে। আমি তোকে বলছি। তখন রায়ান বলে, হ্যাঁ, কারণ আমিও বুঝতে পারছি। চল এরপর দেখা যাবে শিরিনের মা বসে আছে। তখন শিরিনের মা খেতে বসলে শিরিন বলে, মা, তোমাকে খাবার দেবে না। তখনই তিনি বলেন, আগে খেয়ে নি। তখন শিরিন বলে, মম, তুমি কি করতে চাইছো বলো তো? আমার সঙ্গে তো কিছুই বলছ না। তখন তিনি বলেন, আর কি করতে চাইব? আমার মনে হচ্ছে পুরো জীবনটাই তোমার বাবার বাড়িতে কাটাতে হবে। তখন শিরিন বলে, কি বলছ তুমি? তখন তিনি বলেন, হ্যাঁ। তুমি কি চাও না যে সৌমিত্র বেরিয়ে আসুক? তারপরে পারুলের সঙ্গে দেখা হলে সব খুলে বলুক। কারণ সে পারুলকে জড়িয়ে ধরে বলবে, তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে। তারপর বলবে, তোর জন্য কিছু করতে পারিনি। এই বলে পুরো সম্পত্তি পারুলের নামে লিখে দেবে। আর আমরা দুজন বাটি নিয়ে রাস্তায় বসে থাকব। তখন শিরিন বলে, আমি জানি মম, তুমি যে কথাগুলো বলছ প্রতিটা কথাই সত্যি। তারপরেও কি করব? ওখানে থাকা সম্ভব। তখন শিরিনের মা বলে, আমাকে জানো না তুমি? আমি সব কিছু পারি। তাই তোমাকে ওখানেই থাকতে হবে। কিছু করার নেই। ঠিক তখনই পারুল পুলিশ অফিসারকে নিয়ে সেখানে হাজির হয়। তখনই দেখা যায় শিরিন ভয় পেয়ে যায় এবং বলে, পারুল আবার এখানে চলে এসেছিস? তখন পারুল বলে, হ্যাঁ, এবার এমনি আসিনি। এবার প্রমাণ নিয়ে এসেছি। তখনই শিরিন আরও ভয় পেয়ে যায়। শিরিনের মা বলে, প্রমাণ মানে? তখনই পারুল সিগারেটের অংশগুলো দেখিয়ে বলে, এই যে সিগারেটের টুকরোগুলো, এগুলোকে খেয়েছে বলুন। আপনি নিশ্চয়ই বলতে পারবেন যে আপনাদের বাড়িতে কেউ ছিল। কিন্তু আপনারা বলছেন কেউ আসেনি। তখন শিরিনের মা বলে, আমি জানতাম এমন কিছু একটা করবে। আসলে তোমাকে আমি বলিনি। তোমাকে বলা হয়নি। তোমাকে একদিন নাকের ডগায় ঘুরিয়েছি। এই সিগারেটগুলো আমি খাই। এতদিন তুমি যে আমাকে টেনশনে ফেলেছ, আমার স্বামীকে নিজের বাবা বলে দাবি করছ, আমাদের পুরো সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছ, সেই টেনশনেই আমি সিগারেট খাওয়া শুরু করেছি। তখন পারুল বলে, আমি একদম বিশ্বাস করি না। আমি জানি কাকুকে আপনারা এখানেই কোথাও লুকিয়ে রেখেছেন। তাই কাকুকে আমি খুঁজে বের করবি। আমি পুরো বাড়ি সার্চ করব। এরপর পুলিশ অফিসারকে নিয়ে পারুল সব ঘর সার্চ করে। কিন্তু কোথাও সৌমিত্রবাবুকে খুঁজে পায় না। তখন শিরিন বলে, কি রে, পেলি খুঁজে? তখন পারুল বলে, কি হয়েছে? তখন শিরিন বলে, পেয়েছিস যে, শুন। আর কোনোদিনও যদি আমার বাড়ির সামনে তোকে দেখি তাহলে কিন্তু খবর আছে। অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। এখন বেরিয়ে যা। এরপর অফিসারকে বলে, আপনিও পারুলের কথায় এভাবে চলে এলেন কোনো রকম প্রমাণ ছাড়াই। শুনুন, আপনার উপরমহলে যদি আমি ফোন করে আপনার নামে অভিযোগ করি তখন কি হবে? তখন অফিসার বলে, সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি। এবারের মতো ভুল হয়ে গেছে, আর হবে না। এই বলে অফিসার সেখান থেকে বেরিয়ে যায়। এরপর দেখা যাবে পারুল শিরিনদের বাড়ি থেকে বেরিয়ে আসছে। ওদিকে অনিরুদ্ধ, ঐত্তিক এবং সবাই মিলে দাঁড়িয়ে থাকে।
তখন পুলিশ অফিসার বলে, দেখুন অনিরুদ্ধ স্যার, আপনার কথাগুলো শুনেই আমি এখানে এসেছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে এখানে আসাটা উচিত হয়নি। শুনুন, পুরোপুরি নিশ্চিত না হয়ে আমাদের আর কোনোদিন ইনফর্ম করবেন না। এই বলে পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়। এরপর অনিরুদ্ধ বলে, কিন্তু আমি জানি 200% নিশ্চিত আঙ্কেলকে কেউ কোথাও লুকিয়ে রেখেছে। আঙ্কেল এখানে আছে। না হলে ওই মহিলা যেভাবে সবসময় পরিবেশে ঘুরে বেড়ায়, যদি উনি সত্যিই সিগারেট খেতেন তাহলে সিগারেটের মধ্যে লিপস্টিকের দাগ থাকত। কিন্তু লিপস্টিকের দাগটা কোথায় আছে? তখনই এই কথা শুনে রায়ান বলে, ঠিকই বলেছিস, কিন্তু কোথায় খুঁজব? তখন পারুল বলে, আমিও পারুল চক্রবর্তী। আজকের রাতের মধ্যে যেভাবেই হোক কাউকে খুঁজে বের করবি। এরপর দেখা যায় পারুল সহ সবাই বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে পারুল সবাইকে বলে, আমি শুধুমাত্র আমার বাবাকে খোঁজার চেষ্টা করছি। আর শিরিনরা এতদিন ধরে আমার উপর যে আক্রমণগুলো করেছে, আমি যাতে আমার বাবাকে খুঁজে না পাই সেই চেষ্টা করেছে। এমনকি মানুষ পর্যন্ত মেরে ফেলতে চেয়েছে। তাই ওদেরও শাস্তি পেতে হবে। ওদের উচিত শিক্ষা দিতে চাই। আমার বোন টগরের সঙ্গে ওরা কি অবস্থা করেছে, আমি চাই সবকিছুর শাস্তি ওরা পাক। তখন মনে মনে রায়ান বলে, হ্যাঁ পারুল, আমি চাই তুই তোর বাবার পরিচয় জানিস এবং শিরিনকে একদম উচিত শিক্ষা দিস। তাহলে আমি শান্তি পাব। তখন পারুল বলে, সেই জন্যই আমি তোমাদের সবাইকে পাশে চাই। তখন দাদু সহ সবাই বলে, পারুল, আমরা সবাই তোমার পাশে আছি। তখনই পারুলকে রোকো বলে, কিন্তু পারুল বাড়িতে ঢুকতে দেবে না। তখন পারুল বলে, না, বাড়ির সবকিছু আমাকে জানতে হবে। কিন্তু বাড়িতে না ঢুকেই। তখন মোলারের বলে, মানে? তখন পারুল বলে, ড্রোন দিয়ে ওই বাড়ির সম্পূর্ণ চিত্র আমাদের তুলে ধরতে হবে। তখন মোলারের বলে, ঠিক আছে, ব্যবস্থা করছি। কিন্তু ড্রোনের তো একটা শব্দ আছে। সেই শব্দে যদি ওরা টের পেয়ে যায়। তখন পারুল বলে, বললাম তো, সেটারও ব্যবস্থা আছে। তোমাকে শুধু সবকিছু করতে হবে। এরপর দেখা যায় মোলারের আর রাখা মিলে ছদ্মবেশ নিয়ে শিরিনদের বাড়ির সামনে গিয়ে ড্রোন উড়াতে থাকে। তখনই সিকিউরিটি গার্ডরা বলে, কিসের শব্দ? ড্রোনের শব্দ না। তখন শিরিনের লোকেরা সেই ড্রোন উড়িয়ে দিতে চাইলে মোলারের আর রাখা বলে, সরি সরি ম্যাডাম, আসলে আমরা কলেজ থেকে এসেছি। এরপর নিজের আই কার্ড দেখিয়ে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় সবাই মিলে সেই ভিডিও দেখতে থাকে। ওদিকে পারুল কিছু খুঁজে না পেয়ে বলে, আমরা তো কিছুই খুঁজে পেলাম না ভিডিওতে। তখন রায়ান বলে, তুই যখন বলছিস এখানে আছে, তার মানে এখানে আছে। আবার ভিডিওটা ভালো করে দেখি। এরপর বাগানের দিকের ভিডিও চালাতে বললে সেখানে হঠাৎ করে একটা মূর্তি দেখতে পায় পারুল। আর বলে, আচ্ছা রায়ান, দেখতো, এই মূর্তিটা আগে আমরা কখনো দেখিনি। তার মানে এটা নতুন বসানো হয়েছে। আমার মনে হচ্ছে কিছু আড়াল করার জন্যই এই মূর্তি বসানো হয়েছে। এরপর আবার এর পাশে এতগুলো গাছও লাগিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে এর নিচে কোনো রাস্তা থাকতে পারে। তখন রায়ান বলে, কি বলছিস? তখন পারুল বলে, হ্যাঁ, রাতে আমাদের দেখতে হবে। এরপর দেখা যায় শিরিন আর সংযুক্তা পার্টি করছে। তখন তারা ফুলের টব আর মূর্তিটা সরিয়ে সেখানে থাকা রাস্তা দেখতে পায়। এরপর পারুল বলে, দেখেছিস? তারপর ভিতরে যেতেই সৌমিত্রবাবুকে খুঁজে পেয়ে যায়। পারুল আর রায়ানকে দেখে সৌমিত্রবাবু খুশি হয়ে বলেন, তোমরা এসেছ। আচ্ছা, আমাকে ওরা কোথায় আটকে রেখেছে? তখন পারুল বলে, আপনার এই বাগানের নিচে একটা গুপ্ত ঘর আছে।